শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ডিভোর্স মানেই ছেলেদের অর্ধেক টাকা চলে যায় মেয়েদের হাতে, কোনো সাধারণ মানুষ নন, এই মন্তব্য করে এবার বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে বলিউডের সুলতান সালমান খান। কিন্তু কেন করলেন তিনি এমন মন্তব্য? এর পেছনে কি শুধুই সাধারণ পর্যবেক্ষণ, নাকি লুকিয়ে আছে কোনো গভীর ব্যক্তিগত কারণ? জানাবো বিস্তারিত। হ্যাঁ, কপিল শর্মার শোতে গিয়ে সম্পর্ক এবং ডিভোর্স নিয়ে মুখ খুলেই নতুন করে বিতর্কে জড়ালেন ভাইজান। তাঁরই মন্তব্যের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্যত দুভাগ হয়ে গেছে নেট দুনিয়া। কেউ বলছেন সালমান কঠিন বাস্তবটা তুলে ধরেছেন, আবার কেউ বলছেন এটি চূড়ান্ত নারী বিদ্বেষী মন্তব্য। চলুন দেখে আসি ঠিক কি ঘটেছিল সেদিন। জায়গাটা ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের জমজমাট সেট। আড্ডার মেজাজে ছিলেন সালমান খান, কপিল শর্মা, অর্চনা পুরন সিং এবং নবজোৎ সিং সিদ্ধ। হালকা মেজাজের কথাবার্তার মধ্যেই হঠাৎই সম্পর্ক এবং ডিভোর্স নিয়ে মুখ খোলেন সালমান, আর তারপরেই তৈরি হয় বিতর্ক। আজকাল তো খুব ছোট ছোট বিষয় নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। কেউ ঘুমিয়ে নাক ডাকলেও ডিভোর্স, গায়ের উপর পা তুলে দিলেও ডিভোর্স। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে নেয়। সালমানের এই কথা শুনে সিটি উপস্থিত সকলে হেসে উঠলেও এই হাসির শব্দ মিলিয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ সালমানের মন্তব্যকে একপেশে এবং নারীদের প্রতি অসম্মানজনক বলে দাগিয়ে দিয়েছেন। তাদের মতে কোনো আইনি ভিত্তি ছাড়াই সালমান এমন একটি ধারণা প্রচার করছেন যা সমাজে ভুল বার্তা দেবে। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। বহু পুরুষ এবং মহিলাই সালমানের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে ভাইজান কোনো ভুল বলেননি, বর্তমান যুগে সম্পর্কগুলো কতটা ঠুনকো হয়ে গেছে তারই বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। এই বিতর্ক যখন তুঙ্গে, তখন আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন ভারতের ডিভোর্সের ক্ষেত্রে স্বামীর সম্পত্তির অর্ধেক সরাসরি স্ত্রীর হাতে চলে যায় এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। প্রত্যেকটি মামলার পরিস্থিতি, সন্তানের দায়িত্ব এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আদালত খোরপোশের পরিমাণ নির্ধারণ করে। একদিকে যখন এই মন্তব্য ঘিরে বিতর্ক, তখন সালমানের কেরিয়ার গ্রাফও কিন্তু আলোচনার কেন্দ্রে। একদিকে যখন তার আসন্ন ছবি সিকান্দার নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে তার নতুন ছবির ঘোষণা কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। রিপোর্ট তো দেখলেন, কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে উঠছে তা হলো যে সালমান খান নিজে এখনও অবিবাহিত। তিনি কেন হঠাৎ ডিভোর্স এবং টাকা পয়সার ভাগাভাগি নিয়ে এতটা চিন্তিত? বলিউডের অন্দরের খবর, সালমান খানের এই মন্তব্যের পেছনে রয়েছে এক অন্য গল্প। ঠিক তাই, আমাদের বিশেষ সূত্র মারফত খবর, সম্প্রতি সালমান খানের অত্যন্ত কাছের এক বন্ধুর বিবাহ বিচ্ছেদ হয়েছে, যেখানে বিপুল পরিমাণ খোরপোশ দিতে হয়েছে সেই বন্ধুকে। সেই ঘটনাই কি তবে সালমানের মনে গভীর ছাপ ফেলেছে, নাকি নিজের অতীতের কোনো ভেঙে যাওয়া সম্পর্কের যন্ত্রণা থেকেই এমন মন্তব্য করলেন ভাইজান? আমরা কথা বলেছি সালমানের এক ক্লোজ ওয়ানের সাথে। তিনি যা জানিয়েছেন তা শুনলে আপনি চমকে উঠবেন। কি সেই গোপন তথ্য? সম্পূর্ণ এক্সক্লুসিভ, এক্ষুনি দেখুন।